আসসালামু আলাইকুম এভরিওয়ান, লীলাবতী ইজ ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গত কয়েকদিন আগে আমি যখন শিয়াল রানী নিশাত খুশবুকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে কিছু সংখ্যক আপুরা কেন জানি আমার উপরে খুব বিরক্ত প্রকাশ করতেছে। আমি বুঝি না যে আপুরা কেন আমার উপরে বিরক্ত প্রকাশ করতেছে। যাই হোক, আপুদের বিরক্ত লাগতেই পারে, কারণ আপুরা মনে করতেছে কি যে উনি একদম চকচক সোনার মতো। আসলে চকচক করলেই যে সোনা হয় না, সেটা আমাদের আপুরা হয়তো বুঝতে পারতেছে না। যাই হোক, আপুরা শুধু বাহিকের যে সৌন্দর্য বা বাহিরের যে সৌন্দর্য সেইটা দেখতেছে, ভিতরে যে ওই যে মাকাল ফলের মতো যে ভিতরে যে কিরকম অবস্থা থাকে সেটা তো আর বলতে হয় না মাকাল ফলের। তো এখন কথা হচ্ছে গিয়ে যে আমাকে অনেকে ব্লক মারার হুমকি দিচ্ছে যে ব্লক করে দিবে। দেন, সমস্যা নাই, তো আমি তো বলি নাই যে প্লিজ আমাকে ব্লক করেন না। আমি তো আপনাদের শিয়াল রানী আপার মতো না যে যার সাথে যেই মানুষকে আমি দেখতে পারি না সেই মানুষের ওই ভিডিও বিক্রি করে আমার এখন পর্যন্ত খাইতে হবে, এমন তো না, তাই না? তো যাই হোক, যারা ব্লক করতে চাইছেন তারা ব্লক করে দেন। আর যদি তারা ব্লক না করে নেক্সট টাইম আমার চ্যানেলে এসে আবার আমাকে এই ধরনের আলতু ফালতু কমেন্ট করেন, আমি সোজা কথা ব্লক করে দেব। আমার তাতে কোনো কোনো কিছুই যায় আসবে না। এই সমস্ত হুমকি ধামকি আমাকে দিবেন না। যাই হোক, এখন আসি আপুদের রাগ হওয়া। আপুরা কেন রাগ হইতেছে? যে সমস্ত আপুরা আমার উপরে রাগ হইতেছে, কেন রাগ হইতেছে আমি তো সেটাই বুঝতেছি না। কেন আপনাদের চোখে কি কোনো নাই, মানে পর্দা নেই? আপনারা কি দেখেন না যে একজন মানুষ যে কিনা এত 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 কিছু করছে, করার পরে সে এখন কিভাবে ভালো সাজতে চায়? আচ্ছা, ফর এক্সাম্পল আমি একটা আপনাদেরকে উদাহরণ দিই। সেটা হইতেছে যে কিছুদিন আগে যখন ওই যে তনির সাথে, মানে সানবিজ ভাই তনি আপুর সাথে যখন বারিশা হকের একটা লাগালাগি হয়েছিল, মানে একটা ঝগড়াঝাটি যে হয়েছিল, সেই ঝগড়ার পরবর্তী সময় যেটা হয়েছে যে আপনাদের এই শিয়াল রানী আপা হঠাৎ করে একটা লাইভে আসলো, মানে ওই লাইভের নামটা ক্যাপশনটা দিছিল মাছমুখী, এরকম একটা ক্যাপশন দিয়ে একটা লাইভে আসছিল। মানে আপারও তো ভিউজ কামাইতে হবে, বিশ্বাস করেন, আপাতত ভিউজ কামাই নিল। তো ওই লাইভটাতে যারে নিয়ে কথা বলতেছিল তাদেরকে নিয়েই কথা বলতো, তাদেরকে নিয়েই থাকতো, কিন্তু না, তার তো অতি টানতেই হবে। তার তো ওই শাহানা শিমুলের জুতার ফিতা খোলার কাহিনী তার বলতেই হবে। এরপরে বলল কি যে লন্ডনে বসবাসকৃত এক কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে এই 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 কথা বলছে। হ্যাঁ, তার তখন কেমন লাগছে, হ্যান লাগছে, আর অনেক মানুষকে নিয়ে ওই কন্টেন্ট ক্রিয়েটর, মানে শাহানা শিমুলের কথা আর কি বলছে। ওই ভিডিওটা আমার কাছে আছে। তো যাই হোক, ওই ভিডিওর মধ্যে সে তখন এত কথা বলল। তারপরে ওই কথা বলার পরে দেখা গেছে কি এক পর্যায়ে ওই কথা শেষে বলল যে তোমার বাপ মা কি তোমাকে শিক্ষা দীক্ষা দেয় নাই? হ্যাঁ, একটা মানুষের কেমন লাগতে পারে এই সম্পর্কে আইডিয়া নেই। এই যে খোঁচাটা যে দিছিল, এটা কেন দিছিল, কিসের জন্য দিছিল আমাকে বলেন। এই খোঁচাটা দেওয়ার দরকার ছিল? ঝগড়া লাগছে তনির, ঝগড়া লাগছে গিয়ে বারিশা হকের, সেইখানে তুমি 3rd person ঢুকছো। উনি মজার ব্যাপার হইতেছে গিয়ে উনি জানেই না যে কার সাথে কি লাগছে, কোত্থেকে ঝগড়া শুরু হয়েছে, মানে ওই বারিশা হকের সাথে তনিয়াপুর কি নিয়ে ঝগড়া লাগছে উনি সেটা জানেই না। উনি না যায় না আসছে গিয়ে বক্তৃতা দিতে। যে আমি, মানে উনি যেমন ভাবে নিজেকে ব্যারিস্টার দাবি করে, আসলে ওনার মাথার মধ্যে যে কি, মানে কি আছে না আছে আমি জানি না। যে আমি একজনের সম্পর্কে বলতে যাব, আমি আরেকজনের পক্ষে নিয়ে একটা কথা বলতে যাব, মানে সেই ইয়াতে তার সম্পর্কে আমার জানতে হবে, তার সম্পর্কে আমার নলেজ থাকতে হবে। আমি সব কিছু সম্পর্কে ইনভেস্টিগেশন কইরা দেখব যে কার দোষ কার গুণ। তারপরে ওই যে তনি আপু চেয়েছিল, কেন তনি আপু চেয়েছিল তার স্বামীকে নিয়ে বাজে কথা বলছে সে আর তার জামাই, এটার জন্য চেয়েছিল। সব সময় এটাই হয়, এই যে মহিলারা কিছু না পারলে জামাইয়ের দিকে যায় যে ওর জামাই এরকম সেরকম। তো এটা নিয়ে ঝগড়া লাগছিল। তো এই যে বারিশা হকের স্বামী যখন গিয়ে এত কথা বলছিল, এটা নাকি আপনাদের শিয়াল রানী আপা জানেই না, অথচ সে একটা লাইভ করতে আসলো, মানে বুঝে নিত
ওই যে কয় না যে পাইছে একটা এমনিতে নাচনে বুড়ি পাইছে আরো ঢোলের বাড়ি, এখন তো আসছে আপা ভিউজ টুকাইতে। তো ওই যে ওই স্বামী ওই যে এখন কইতে হয় যে ওই যে বেকার জামাই, ওই জামাই কি নিয়ে মানে কি কি কইরা খাবে, এখন তো ভিউজ টুকাইতে হবে। যাই হোক, তার এই কথা বলার দরকার ছিল না। সে ঝগড়ার মধ্যে ঢুকলো, ঢুকে সেরা সে একটা লাইভ করলো, লাইভের মধ্যে ভালো একটা নিল, নিয়ে সেরা সে আরেকজনের বাপ মা তুলে কথা বলতেছিল, এটা তার দরকার ছিল না। তো তার বাপ মা অমুকের বাপ মা অমুকরে শিক্ষা দেয় নাই, তোমার বাপ মা কি তোমারে শিক্ষা দিছে যে এই কথা কওয়ার? তুমি কেমন জাতের মেয়ে, তুমি কোন জাতের মেয়ে, তুমি কোন ফ্যামিলি থেকে উঠে আসছো যে আরেক দ্বিতীয় পক্ষের ঝগড়া হইতেছে? তুমি সেই অতীতে গেছো গা, অতীতে কোন ঘু খাওয়া হয়েছিল ওই সময়? কেন? কারণ ওই ঘু খাইলে তো লাভ আছে এর জন্য। এরপরে আসেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়া যে অনেক দিন আগে বা আমার এখন সঠিক মনে নাই, অনেক দিন আগে শাহনাজ শিমুল একটা ভিডিও করছিল। সেই ভিডিওর মধ্যে সে বলছিল যে সে সার্টিফাইড মেকআপ আর্টিস্ট, এরকম ধরনের একটা কথা বলছিল। ইভেন তার ইয়ার মধ্যেও পাবেন, পেজের মধ্যেও এই কথা লেখা আছে। হ্যাঁ, উনি যদি ওই সার্টিফাইড মেকআপ আর্টিস্ট হয়ে থাকে তাহলে তো সমস্যা নাই কোথাও। এখন আপনার নাই সার্টিফিকেট, আপনি দেখাইতে পারতেছেন না, আপনি প্রদর্শন করতে পারতেছেন না, আপনি লজ্জা পাইতেছেন, যার আছে সে বলতেছে। এটাতে কইরা এখন আপনাদের শেয়ালমুখী আপার জ্বলন হয়ে গেছে। বলে একটা কোন দিন জানি, ওই দিনই তারপরে 2 দিন পরেই মনে হয় একটা পোস্ট করছে যে আমাদের জনে জনে গিয়া বলতে হয় না আমরা সার্টিফাইড, এটা বলতে হয় না। কেন ভাই? তার প্রফেশন থেকে সে ক্লিয়ার থাকে। হ্যাঁ, কারণ একজন সার্টিফিকেট আলা মানুষের একটা কদর আছে আলাদা, আর একটা নন সার্টিফিকেট আলা মানুষের কদর আলাদা। এখন আপনাদের এই শেয়ালরানী আপা হচ্ছে গিয়ে জাস্ট সার্টিফিকেট ব্যারিস্টার। ওনার প্রপার যে ব্যারিস্টার, উনি কিন্তু প্রপার ব্যারিস্টার না বা প্র্যাকটিসিং সলিসিটর এটাও না। হ্যাঁ, উনি হইতেছে গিয়ে জাস্ট সার্টিফিকেট ব্যারিস্টার। প্রপার লিগ্যাল জব করে নাই দেখে নিজের জবের প্রোফাইল বলে না, এমন ভাব করে মনে হয় MI5 জব করে। MI5 তো আপনারা জানেন, যাই হোক না জানলেও ওই যে গুগল থেকে গিয়ে গুগল করে নেবেন, আপনাদের শেয়ালরানী আপার মতো করে অ্যাডমিন জব, তাই বলতে লজ্জা পায়। মিনিস্ট্রি অফ জাস্টিসের ক্লিনারও বলে সিভিল সার্ভিসে জব করে। হ্যাঁ, এই যে এই কথাটা কিন্তু আমার কথা না, এই কথাটা হচ্ছে গিয়ে যে ওই এই বিষয়ে জানে বুঝে সেই এই ধরনের কমেন্টটা আমাকে গত ভিডিওতে করে গেছে। সুতরাং এই যে ফাও যে চিল্লাচিল্লি, এটা মানে শিয়ালরানী আপার বন্ধ করা উচিত। ঠিক আছে, উনিও আমরা বলি শুনেন, সরকারি অফিসে যারা টেবিলে চা দেয় মানে আয়া বুয়া, এরাও নিজেকে সরকারি কর্মকর্তা দাবি করে। তাই বললে কি তারা কি প্রথম শ্রেণীর নাগরিক? তেমনটা তো আর না, তাই না? এই যে এই বাসা বাড়িতে যারা গিয়ে কেয়ারটেকারের কাজ করে বা কেয়ারটেকার হিসেবে থাকে, বাড়িওয়ালা যদি না থাকে তাহলে তারা নিজেরা কিন্তু মানে বাড়িওয়ালা মনে করে। যাই হোক, আল্লাহ তাআলা যাকে যতটুকু দিছে তার ততটুকু নিয়েই শুকরিয়া আদায় করা উচিত। এখন ওনার সার্টিফিকেট আছে, ওনার না, এইটা নিয়ে খোঁচাখুচি হাস্য মানে মজা তামাশা এগুলা আপনাদের শিক্ষিত শিয়ালরানী আপার বন্ধ করা উচিত। উনি একজন শিক্ষিত মানুষ হয়ে উনি এমন ভালো ঘরে জন্মগ্রহণ করার পরে উনি কেন মানুষের মরা জামাই নিয়ে কথা বলতে গেছে? উনি কেন মানুষের জুতা ফিতা বাঁধতে গেছে? আমাকে বলেন তো। আমি শিক্ষিত মানুষ, আমি হলাম গিয়া বাংলাদেশের বা ইউকের বড় পরিবারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি এত বড় হইয়া তারপরে আমি কিভাবে আরেকজনের জুতার ফিতা খুলতে গেছিলাম, ফিতা বাঁধতে গেছিলাম? সব কিছু মুখের ভালো লাগে, সমুখের ভালো লাগে। এখন পর্যন্ত স্টিল এখন পর্যন্ত লাইভ আছে, সেই লাইভগুলোর মধ্যে এখন পর্যন্ত প্রশংসা ওই যে মুখের ওই যে কি বলে জানি
শানা শিমুলের মরা জামা, সরি, ওনার খুব ভালো লাগে, ওনার এটা ভালো লাগে সেটা ভালো লাগে, সেটার প্রশংসায় পঞ্চমুখ ভিডিওগুলো এখন পর্যন্ত রয়েছে। এত ভালো মানুষ হইলে, এত লজ্জালা মানুষ হইলে, যেদিন তার সাথে মানে সব কিছু যখন শেষ হয়ে গেছে সেদিনও ভিডিও ডিলিট করে দেওয়া হইতো, ভিডিও এখন পর্যন্ত ডিলিট করে নেয়। ওই যে ডলারের লোভ কি সহজে সামলানো যায়। ও আরেকটা কথা আপুদেরকে তো বলতেই আমি ভুলে গেছি, সবসময় শিয়াল রানী আপা ডায়লগ মারে কি, আমি কারো আগে পিছে নাই, কারো গল্পের কারণ হতে চাই না, আমার সাথে কেউ নাই, আমি নিজের মতো থাকতে পছন্দ করি, আমি কারোর সাথে তেমন হাতে গোনা গুটি কয়েক মানুষের সাথে চলাফেরা করি, এছাড়া আর কোনো মানুষের সাথে চলাফেরা করি না। তুমি চলাফেরা করো না নাকি মানুষ তোমার সাথে চলাফেরা করে না? কারণ তোমার সাথে বসলে গিয়া এই কুটনামি ওই কুটনামি, এই কথা ওই কথা, হ্যান কথা ত্যান কথা শুরু হয়ে যায়। মানুষই তোমার আস্তে আস্তে বয়কট করছে। এখন মানুষের কাছে তুমি গিয়া মুখ পাও না, কারণ তোমার যে চরিত্র, তোমার যে খাদ্য, তোমার যেই অবস্থান, এগুলো সমস্ত কিছু মানুষের কাছে, সাধারণ বাহিরের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যেই কারণে এখন তোমাকে কেউ তাদের আসরে ডাকে না, তোমাকে তাদের আসরে ডাকলেই ওই ভিতরের কথা বাইরে চলে যায়, ঠিক আছে? এর জন্য গিয়ে মানুষ তোমাকে ডাকে না। তুমি মানুষের কাছে যাবা কখন? মানুষই তোমাকে ইগনোর করে, মানুষই তোমাকে বয়কট করছে। এর জন্য কারা যায়, মানে কাদের সাথে আপনাদের শিয়াল রানী আপা মিশে? ওই যে নিজের কয়েকটারে চাকর বানায় রাখছে, কয়েকটার পেজ মনে হয় আছে, কয়েকটার মনে হয় কোনো কিছুর লোভ দেখাইছে, ওই যে ওগুলো তার পিছে পিছে ঘুরে, অথচ ওইগুলো জানে না যে এ কোন সময় কার পিছে পিছে ঘুরা আজকে ওই যে 6 লাখ বা 7 লাখ ফলোয়ার বানাইছে, এগুলো জানে না। ওরা শুধু একটা কথা বলে, আল্লাহর রহমত আছে, আল্লাহর আমার উপরে রহমত আছে, এর জন্য আমাকে এত কিছু দিছে, হ্যান করছে তেন করছে। ভাই, আল্লাহ তো ফেরাউনকেও তো সব কিছু দিছিল না? কেন দিছিল বুঝেন তো? সেইখানে ফেরাউনরে যখন এত কিছু দিছিল, তাহলে তুমি হলা কোথাকার কোন শিয়াল রানী আপা? তুমি হজের নামে, উমরা করার নামে ফাতরামি কইরা আইসা, হ্যাঁ, ওই যে হিজাব নিয়ে যে কর্মকাণ্ড করলা, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। আমি এই যে প্রথম শুনলাম যে কারো হিজাব পরলে মাইগ্রেনের ব্যথা বলে হয়। আল্লাহ, তাহলে যে সমস্ত মহিলারা প্রপার হাত মোজা, পা মোজা, একদম চোখ দুইটা দেখাও যায় না সেরকম পরে, তাহলে তাদের কি হয়ে যায়? যত ফটকাবে। ও হেলিগা বলে আবার তার সন্তানও নষ্ট হয়ে গেছে গা, এই মানে সে ডিপ্রেশনে চলে যায়, সন্তানও বলে নষ্ট হয়ে গেছে। হায় রে গল্প! এই যে এই সমস্ত আপাদের গল্প শুনে বা এই সমস্ত আপাদের পক্ষ হয়ে কিছু কিছু কিউট আপুরা যখন এসে বাজে বাজে কথা বলে, তখন আমার না আসলে জানতে ইচ্ছা করে যে আসলে আপনাদের কি কোনো জ্ঞান নাই, মাথায় কি কোনো ঘিলু নাই, কোনো বাস্তব কোনো অভিজ্ঞতা নাই, বা বাস্তবের সাথে আপনারা কি সমাজের বাইরে না সমাজের ভিতরে? যদি সমাজের ভিতরে থাকতেন তাহলে একটা মানুষ কিভাবে এত এত কাহিনী করার পরেও আপনাদের কাছে ভালো হয়ে যায়, এটা আপনারা বুঝেন না। যাই হোক, বুঝতে হবে না, বুঝার দরকার নেই। আমরা আমাদের মতে আসি ভাই, তোমরা তোমাদের মতে থাকো, কিন্তু ওই যে খোঁজাখুঁজি চুলাচুলি করতে আইসো না। করতে আসলে দেখা গেছে যে কোন দিন দিয়া মানে কে কোন দিক দিয়ে কারে এক্সপোজ করে দেয় সেটা বলা যায় না। তো যাই হোক আপুরা, টাটা, বাই বাই।